যদি থাকতাম আরো বেশি বেশি আসতো বল। এইগুলো একটু জল, আমি সর্ষে বলেছি আমাদের মতো গরিব মানুষের বাড়িতে। গুড মর্নিং। ছেলেদের স্যার এসে পড়াতে, সেই জন্য ওদের চা হলো না। সকাল সকাল আমি হাফ কাপ করে চা নিয়ে উঠছি ছাদে। বদ দিচ্ছে গাছের জল, একদম ছাদে দাঁড়িয়ে চা খাবো। এই শীতকাল পড়েছে তো, সকালবেলাটা ছাদে এসে একটু চা ঠা খেতে বেশ ভালো লাগে। সেই জন্য ছাদে একটু চা আর অল্প করে আর দুটো করে বিস্কিট নিয়ে উঠলাম। এই না হয়েছ। আজকাল না আমি একদম অ্যালার্ম দিয়ে শুচ্ছি, 5টা অ্যালার্ম দিচ্ছি। কারণ শীতকালে আমার ঘুম থেকে উঠতে খুব অসুবিধা হয়। মানে ওই উঠছি, আমার কেন সব মানুষেরই হয়, ওই উঠছি উঠবো এক্ষুনি যাব, এই করতে করতে 6টা বেজে গেছে। 6টার সময় উঠেছি। কিসের আওয়াজ হচ্ছে বলো তো? ও আমি তাই বলি কিসের আওয়াজ হচ্ছে। ওই যে বোতচারি স্কুলের পেছনে জঙ্গল পরিষ্কার হচ্ছে, এবার মশায় ভর্তি হবে ঘরে। এমনিতেই শীতে এত মশা না, এসো চা নাও। ঠিক আছে, সেই জন্য কী হয়েছে, অ্যালার্ম দিয়ে শুচ্ছি যে একদম 5টার সময় অ্যালার্ম বাজলে এই অ্যালার্ম বেজে গেছে, উঠতে হবে, ছেলেদের স্কুল আছে, বড় ডিউটি আছে, এই করতে 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 6টার মধ্যে ঠিক বিছানায় ছেড়ে দেবো। আর 6টা 10-15 মধ্যে তো স্যার পড়াতেই চলে আসে। আর আজকাল আমাদের শিউলি গাছে কত ফুল হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ? ভর্তি সব ডালে, নিচেও পড়ে রয়েছে কত। চলো, হ্যাঁ, দুদিন যে ঘুরতে গিয়েছিলাম গাছগুলো শুকিয়ে গিয়েছিলো, আবার তরতাজা হয়ে গেছে। অল্প করে নামমাত্র চিনি দিয়েছি, একটুখানি দিয়েছি। আজকে থেকে আমার বর চিনি ছেড়ে দিচ্ছে, সকালবেলা আমলকি খেয়েছে, আমলকির জল খেয়েছে। তাই তো, ভালো ছেলে হোক আছে। আজকে শিশু দিবস না, শিশু দিবসে ভালো ছেলে হোক আছে, তাই তো। মনটাও তো শিশু বলো। কি মনটাও তো শিশু। মনটা কেন, তুমি পুরো মানুষটাই শিশু। চলো, হ্যাঁ। আর সেই যে কিছুদিন আগে যে গাছগুলো নিয়েছিলাম আলুগুলো, এই যে আলুটা পুঁতিনি, হ্যাঁ, আলুর নিচের অংশটা জাস্ট বালি মাটিতে দিয়ে রেখেছি। সেটা থেকে এই যে এরকম লম্বা লম্বা গাছ বেরিয়ে গেছে, এখানে একটা, আর এই যে। কিন্তু এর জন্য জায়গা একটু ওই বড় টপে দিলে ভালো হতো। না না, এটা সিঙ্গেল সিঙ্গেল এক একটা একটা হয়ে গেছে, হলুদ তুলে দাও। এরকম গাছগুলো হয়ে গেছে। ফুলগুলো হলে দেখাবো, হ্যাঁ, ফুলগুলো কিন্তু দেখেছো ফুলের দোকানে কিরকম ফুল, তবুও হোক দেখাবো। কত ফুল হয়েছে দেখেছিস? ওই কা দেখ, তাই দেখাস না, লাফালাফি করছে। একটা গোলাপ তোলো, একটা গোলাপ তোলো। হ্যাঁ, কালকে আমি ওই জন্য তো তাড়াহুড়ো করে সব কাজ বাজ ছেড়ে না, আজকে না কাচলে হবে না, একদিনে তো সব কাজা হচ্ছে না। বিটু, ওই বিষয়টা নিয়ে আমি বলছি, এদের মধ্যে কোনো বিষয় যদি একটা হয় সেটা নিয়ে যতক্ষণ না হেজাবে, মিটিং এ বসতে হবে, বিশাল বিশাল বিষয়। এতটা লাল ফুল হয়েছে, দেখাও না, আজকে সব লাল ফুল হয়েছে। নীল আনতে হবে, আবার এ হচ্ছে মিনিবাগ হচ্ছে। চলো, ওই ছাদের শিউলি ফুল আছে, তোলবে তো একটু। চলো, এখানে দিয়েছিলাম হচ্ছে আমলা জল, কাল রাত্রিবেলা আমলা ভিজিয়ে রেখেছিলাম, ছেলেদেরকে একটু করে জল দিচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি, আমার বড় ছেলে ফোনটা নিয়ে একটু খেলছিল, আমার বর এক বাড়ি মেরে ফোনটাকে একদম নষ্ট করে দিয়েছে। এখন একটা ফোন না হলে এই যে এটা করলি মনে রাখিস, হ্যাঁ, মনে রাখিস। এটা আমার বরের খুব প্রিয় কাপ ছিল। দেখো আরে কি করছে, দেখো। হ্যাঁ মামা, ভেঙে গেছে। হ্যাঁ, ভাঙাও গেছে। থাক, আমি তুলে দেবো, থাক থাক থাক, আর ভাঙিও গেছে। চলো, হ্যাঁ, টাইম ওয়েস্ট করে লাভ নেই। এবার চাটা যে হবে একদম সবার জন্য হবে, মানে এখানে ছেলেরাও খাবে, আমরাও খাবো।
এখানে একটু পোস্ত আর সর্ষে করে ভিজিয়ে রেখেছি, তার সাথে আজকে একটু শুকনো লঙ্কাই ভিজিয়েছি, কারণ হচ্ছে কাঁচা লঙ্কা নেই। এই যেহেতু আমরা ছিলাম না, রবিবার বাজারে যাওয়া হয়নি, এবার আমাদের রবিবারটা যদি বাজারে না যাওয়া হয় না, সারা সপ্তাহ খুব অসুবিধা হয়। সেই বরের আবার রবিবার ছুটি হবে, তখন আর বাজার যাওয়া হবে। এখানে বের করে রেখেছি হচ্ছে, দাঁড়াও, এখানে বের করেছি এই যে ইলিশ মাছ, এটা করব সর্ষে পোস্ত দিয়ে। এখানে আছে অরির মাংস, পটলটা কেটে নিয়েছি, ভাজা হবে। আর টিফিনে আজকে খাবো হচ্ছে, কাল রাতে করেছিলাম পরোটা, এখানে ডাল ভরা পরোটা, ছোলার ডালের পুর ভরা পরোটা, সেটাই আজকে সকালবেলা এখন সবাই টিফিন করে নেবো। যা আছে সবার চা দিয়ে হয়ে যাবে। পেয়েছো ছোবড়া, পেয়েছো? হ্যাঁ ছোবড়া পেয়েছি, একটা সময় ছিল এই নারকেল ছোবড়া হ্যাঁ, গাছ ছিল যখন এই বাড়ির এই কোণে। হ্যাঁ, নারকেল ছোবড়া রাখারও জায়গা থাকতো না। ওই পুটলিটা ক টাকা নিল বলো দেখিনি? মামা আমাকে দাও, আমি তো দেবো। ঠিক আছে দেখ না বাবা, মামা দাও আমাকে। হ্যাঁ, তো সিট করো, সিট করো, সিট করো। তুমি তো সব বলবে, তুমি টনটনে জ্ঞান পাবি, বুঝেছো? হ্যাঁ, তোকেও দেবো। তুই কি দানা খাবি? গলা খেটাচ্ছিস? চলো সকালবেলা টিফিন রান্না করে তো দেখালামই। বড়া দিয়ে ভাত খেয়ে যাবে না, ওটা বড়া দিয়ে ভাত খেয়ে যাবে না। ও আজকে অফিসের ভেতর ঢুকবে, সেই জন্য ওদের অফিসে ক্যান্টিনে খাওয়া দাওয়ার বিশাল ব্যাপার থাকে। আমাদের মতো গরিব মানুষের বাড়িতেও খাওয়া দাওয়া করে না যখন অফিসে যায়, ঠিক আছে? তা ওই জন্য ও পরোটা খেয়ে চলে যাবে, আর আমরা তো টিফিনটা করে নিই, রান্নাবাড়ি বসবো, তাই তো? গরিবের দুবার ভাত খেয়ে যাবে না? না আজ ভাত খাবো না, আমাদের ভাত তো রোজই, আর কত ভাত খাবো। গরিবের বাড়িতেও ভাত খায় না। আমরা তুচ্ছ নগণ্য মানুষ। দাও 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 দাও, খাঞ্চারে খবরটা দাও। খান চালে খেতে পারবে? কালকে রাতে একটা খেয়ে আর খেতে পারোনি, ওই জন্যই বেঁচে রয়েছে। হ্যাঁ একটাই খেয়েছি, তুমি খাও না। তুমি একটা খেয়েছো, বিট টিটু একটা বড় আর একটা ছোট্ট। দেখেছিস, এই সেই আমার আচার। বাবার আছে, বাবার আছে, তুই বললো বাবার আছে। চলো, হ্যাঁ, এই টিফিন চলছে। আরে বিট নে। অফ করে দে। এই যে আজ যেহেতু স্কুল ছুটি, দুজনের অবস্থা দেখো। একজন আর একজনের পেছন চুলকাচ্ছে, আর একজন সামনের দিকে ঘুরে পাড়ার খবর নিচ্ছে। প্রত্যেক দিন সকালে ওর এইটাই কাজ। ওরই খবর নেওয়া হলো। সকালবেলা গেট জানলাটা খুললেই প্রথমে আগে এই যে জানলাটার ওপরে উঠে যাবে, আর ওখান দিয়ে দেখবে। আর আমার ছোটটা তো একটা মহা ফাঁকিবাজ। ওই কিরে, ভোরবেলা উঠে কেমন লেগেছে? মুখ চোখটা দেখো। অল্প একটুখানি সর্ষে, হাতে না বাটলে হবে না, এনেছিস? দেখ, তোকে আমি বললাম সর্ষে, তুই আনলি পোস্ত। তুমি পোস্ত বলেছো? আমি সর্ষে বলেছি বাবা। পোস্ত বলেছো? আমি সর্ষে বলেছি। যা সর্ষের প্যাকেট এনে প্যাকেট নিয়ে যা, খালি প্যাকেটটা দেখ এখানে আছে। আরে ঠিক আছে, ভগবান, এইসব ছেলেকে দিয়ে আবার কি? পোস্ত বলিনি, সর্ষে বলেছি। তাই তো আমি বলছি, আমি সর্ষে বলেছি, তুই পোস্ত নিয়ে এসছিস। তোর মনে নেই, যা তাড়াতাড়ি আসবি, আমার না বাটা শেষ হয়ে যায়। চলো, রান্নাবাড়ি আমার কমপ্লিট, এবার শুধু স্নানটা করব। ছেলেগুলোর আজকে ছুটি আছে, সেদিন একটু বেলা করে রান্না করলাম। আর প্রথমে তো বলেছিলাম বর খাবে না। ভাত আমার হয়ে গেছে ওখানে, কোথায় গেল ভাত আমার? ওই যে উপর হয়ে রয়েছে, তুলবো একটু পরে। আজকে গরম গরম ভাত খাবো। এরা স্কুল গেলে না সকাল সকাল ভাতটা করে রাখি, গরম ভাত পাই না, ঠান্ডা হয়ে যায়। আর রান্নায় কী কী করালাম দেখ, কী কী বলছি, আজকে খুব চটজলদি রান্না। ওই জন্যে এই মাছটা আমার খেতেও ভালো লাগে, রাঁধতেও ভালো লাগে। এখানে করেছি হচ্ছে এই যে ইলিশ মাছের সর্ষে দিয়ে একদম সর্ষে দিয়ে তরকারি। আর এখানে কয়েকটা পটল ভেজে রেখেছি। পটলগুলো সেই আমরা ঘুরতে যাওয়ার আগে আনা ছিল, সব পটলগুলো শুকিয়ে গিয়ে পেকে গিয়ে কেমন যেন হয়ে গেছে। ওগুলোকে যদি আজকে না ভাজি তবে আর খাওয়া যাবে না, সেখানে এক গাদা ভেজেছি। আমি কিছুটা এবেলা খাবো, ছেলেরা তো ছোবেই না পটল ভাজা, মুখেই দেবে না। আর বাকিটা রেখে দেবো। বর বলেছে বিকালে এসে আজকে ভাত খাবে, যেহেতু ও বেলাতে খেলো না, ওর মাছটা রেখে দেবো, একটু গরম ভাত বা ভাতটা গরম করবে, ও খেয়ে নেবে, বুঝেছো? চলো এবার উপরে যাই। কি ভিডিও করবে? আমি তোমার 7 মাস ভিডিও করার আগে খেয়ে নিলে।
ও কি ভুল করেছি ও আমাকে এই যে সাতমলা হ্যাঁ মুখের ভেতর ঢুকে নিয়ে আয় সাতমলা দেখাতে সাতমলার কৌটো নিয়েছিল ওই সর্ষে আনতে গিয়ে নিয়েছিল তা আমাকে একটা সাতমলা রেখেছে আমার জন্য দিয়েছে ওটা খেয়ে নিয়েছি ওটাই হচ্ছে সমস্যা বড় থেকে তুমি ভিডিও করে দেখালে না আমি সাতমলা দিয়েছি তুমি খেয়ে নিলে এখন ভিডিও করছো চলো অরিকে খেতে দিয়ে দিচ্ছি অরি আজকে যেহেতু দাদার ওপরে আছে দাদার স্কুলে যায়নি বাড়িতে আছে সেই জন্য বাবু এখান থেকে নামবে না এই মুখের সামনে খাবার দিতে হবে ওর দাদারা টিভি দেখবে আর ও খাবে এই যদি দাদার স্কুল যেত ওর অসুবিধা হতো না কিন্তু নিচে খেতে চলে যেত কিন্তু না এই গরু একটু জল খাওয়া गुरु किसको बोलता है তোকে ठीक है नहीं জলের বোতলগুলো ভর এনে টিভি দেখার জন্য কতগুলো বালিশ নিয়েছিস একবার দেখা ওখানে একটা বালিশ তোর ভাই কটা নিয়েছে দুটো সুপার কভারটা তোর এই হচ্ছে বাড়ির অবস্থা চল রান্নাবাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অরি খাবে এবার আমি স্নান করবো ছেলে দুটোকে চান করতে ঢোকাই এরপর যা দেখা হবে বিকালবেলা বুঝেছ বাই চল চা করে নিয়ে এসছিস আর তোর বাবা কি নিয়ে এসছে কে নিয়ে এসছে চা করে বাবা ঠেকুয়ার পালা মিটছেই না ছট পুজোতে আমরা দীঘা এই অরি ছোট এই অরি যেন মুখ না দেয় সরে যা ওইদিকে ছট পুজোর দিন যেহেতু আমরা দীঘা চলে গিয়েছিলাম আমাদের ঠেকুয়া সব বাকি ছিল এখন অল্প অল্প করে আসছে ছট পুজোর সময় যদি থাকতাম আরও বেশি বেশি আসতো বলো ছিলাম না তাই কমছে কন্টিনিউ কমছে তো কমতে অল্প দেখি কটা এসছে তবে আবার কি বেঁচে এসে এটাই ভালো এতদিন পর দে একটা করে দে আর তার সাথে চা একটু বাজারের দিকে যেতে হবে গো সমস্যা হয়ে যাচ্ছে তো আলু পর্যন্ত নেই